আসসালামু আলাইকুম। আমাকে না এই জীবনে কখনো কেউ বোঝেনি, বোঝার চেষ্টাও করেনি। সবাই সবসময় দুই চোখ করে গেছে। মনের মধ্যে চাপা অনেক কষ্ট জমে আছে আমার। সেই কষ্টের অনুভূতিগুলো না আমি কখনো প্রকাশ করি না। আমার যে কষ্ট হয় আমি সেটা নিজেকেই বুঝতে দেই না, নিজের কাছেই প্রকাশ করি না। কিন্তু এই পৃথিবীর মানুষগুলো প্রতিনিয়ত আমার কাঁচা কষ্টগুলো ভিতর থেকে তুলতে থাকে, আর আমার মনে কষ্ট দিতে থাকে, আঘাত দিতে থাকে। আমার বলারও কেউ নেই, শোনারও কেউ নেই, বোঝারও কেউ নেই। এখন যখন একলা একলাই কথাগুলো বলছি আমার খুব হাসি পাচ্ছে, কারণ এই কথাগুলো তো আমি নিজের সাথেই বলছি। এগুলো আমাদের মনে অন্তরের কিছু হৃদয় বিদারক কথা। শোনো, হঠাৎ করেই যখন এগুলো অনুভূতি প্রকাশ পাওয়া শুরু করবে, তখন ঠিক হঠাৎ করেই চোখটা বন্ধ করে নেবে। চোখটা বন্ধ করে আল্লাহকে বলো, ও আমার রব, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি জানি নিশ্চয়ই তুমিও আমাকে অনেক ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি মুখে ঠিকই বলি, কিন্তু কাজে কর্মে প্রকাশ করতে পারি না। কিন্তু এটা সত্য যে এক ইলাহ মানে আমি তোমাকেই বুঝি, আমি তোমাকেই চিনি। আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরও তুমি আমাকে ভালোবাসো, যে ভালোবাসা আমাকে কেউ বাসে না, যেই কেয়ার আমাকে কেউ করে না, যেই বোঝা আমাকে কেউ বোঝে না। তওবার দরজা খোলা রেখেছ। আমি জানি তুমি আমাকে ভালোবাসো বলেই এখনো নেয়ামত দিয়ে যাচ্ছ। হে আল্লাহ, তোমার প্রতি আমার যেটুকুই ভালোবাসা আছে, এইটুকুই ভালোবাসার উপর তুমি সন্তুষ্ট হয়ে যাও। আমার উপর দয়া করো আর আমাকে ক্ষমা করে দাও। তোমার রহমতের হাতটুকু আমার মাথায় সারাটা জীবন রেখো, কারণ আমার তো এই পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই। আমাকে তো তুমি ছাড়া বোঝার কেউ নেই, কেউ হবেও না। আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো বলেই আজ আমি একা, আজ আমাকে কেউ বোঝে না। আরে দুনিয়ার মানুষ যদি আমাকে বুঝতো, তাহলে তো আমার রব আমাকে ভালোবাসতো না। তারা আমাকে বোঝে না, আমাকে ভালোবাসে না, আমাকে কটূক্ত করে, আমাকে ছোট করে বলেই আমার রব আমাকে এত ভালোবাসে। আমার রবের কাছে আমি এতটা প্রিয়। কষ্টটা তো আবেগ থেকে আসে, কিন্তু যখন বিবেক দিয়ে ভাবি তখন এটা আমার কাছে প্লাস পয়েন্ট মনে হয়। কারণ কি, মানুষ আমাকে নিয়ে মাথা ঘামাচ্ছে, ঘামাক না, তাতে আমারই তো লাভ। তারা আমাকে নিয়ে মাথা ঘামাক, তারাই আমার দোয়াগুলো কবুল করার সুযোগ করে দিচ্ছে। তারাই তাদের নেকিগুলো আমাকে দিয়ে দিচ্ছে। আমি যখন এই কথাটা অন্তরে আনি, আমার অনেক বড় শান্তি লাগে, যে শান্তি হয়তো আমি কোথাও খুঁজে পাই না। যখন আমি আমার রবের কুদরত সম্পর্কে ভাবি,